শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান, কিন্তু আমার অনুষ্ঠান আলোচনা ভিত্তিক হয়, সাবজেক্ট ওয়াইজ হয়, ক্লাসের মতো হয়। এখন একটা ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠানের মধ্যে হস্তরেখার চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনায় যাব। নখের গুরুত্ব, নখ, আপনার হাতের নখ কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয় জিনিস, আপনি আমি যারা সাবজেক্টের সঙ্গে জড়িত নই, মানে যারা সাবজেক্টের সঙ্গে জড়িত নই, তারা কিন্তু জিনিসটা অনুধাবন করতে পারবেন না। সেটাই আলোচনার বিষয়। নখটা কতটা গুরুত্ব রয়েছে হস্তরেখায়। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির, বৈদিক অ্যাস্ট্রোলজির আরেকটি নাম সামুদ্রিক শাস্ত্র। সেজন্য দেখবেন যারা সামুদ্রিক শাস্ত্রটা অধ্যয়ন করে সার্টিফিকেট পায় তাকে বলে সামুদ্রিক রত্ন, সমুদ্রের মতো গভীর। মানুষের যে হাত, তার যে নখগুলো রয়েছে, সেই নখ 4 ভাগে বিভক্ত। লম্বা নখ, ছোট নখ, চওড়া নখ এবং সরু নখ। তাহলে কি কি? লম্বা, ছোট, চওড়া এবং সরু, এই কটা শেপে নখটা হয়। কিন্তু সেই নখগুলোর প্রত্যেকটির একটি ক্যারেক্টারিস্টিক আছে। লম্বা যদি নখ হয় তাহলে শারীরিকভাবে সে খুব মজবুত হয়, কিন্তু রোগব্যাধি লেগে থাকে। অল্পতেই ছোটখাটো চোট আঘাতের শিকার হতে হয়, ফুসফুস এবং বুকের অসুখে ভোগে। আর নখের ওপর যদি দাগ থাকে লম্বা নখের ক্ষেত্রে, তাহলে দীর্ঘমেয়াদী রোগের ভোগার সম্ভাবনা আছে। ছোট নখ, নখগুলো না দেখলে বুঝতে পারবেন না, সেই নখগুলো একটু দেখুন। ছোট নখ, যে সকল জাতক জাতিকার নখটা ছোট হয়, জীবনে সকল প্রকার, আরো নখের শেপগুলো দেখুন, সকল প্রকার অর্থাৎ বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সমাজ, সকলকে নিয়ে ভালোভাবে চলতে পারে, অত্যন্ত মধুর হয়। কিন্তু হৃদরোগের আক্রমণ হতে পারে মধ্য বয়সে, স্নায়ু দৌর্বল্য দেখা দেয়, পাইলস এন্ড ফিস্চুলা, অর্শ এবং ভগন্দরের সম্ভাবনা থাকে। চওড়া নখ হলে ভালো কর্মী হয়, শ্রমিক রূপে উন্নতি করতে পারে। চওড়া বা চাপা নখ হলে রোগ ব্যাধি দেখা দেয়, শ্লেষ্মার সমস্যা, বাতের সমস্যা, হৃদরোগ ও চক্ষু রোগের সমস্যা হয়। সরু নখের ক্ষেত্রে বেশি সরু নখ ভালো নয়। অল্পতেই স্বাস্থ্যহানি হয়, মেজাজ সব সময় তিরিক্ষি হয়, অল্প কারণেই ঝগড়াঝাটি, অকারণে অশান্তি, ভোগাদি দ্রব্য না পেলেই তার ভোগের উপদ্রব আসে। আর ধীর স্থির স্বভাব, কিন্তু ডেডিকেশন দিয়ে কোনো ক্ষেত্রে অসাধ্য সাধনও করে। কিন্তু মাথায় রাখবেন, সরু নখ কখনোই ভালো নয়। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। যারা ফোন করবেন, টেলিফোন খোলা, ফ্রন্টস কলে ডায়াল নাম্বার, সেই নাম্বারে ফোন করবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। নখের রং একটা গুরুত্বপূর্ণ। নখের রং যদি হলুদ হয় তাহলে বুদ্ধিমান হয় এবং ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি লাভ করে।
নখের রং যদি গোলাপি হয় তাহলে সে কামুক হবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমার নাম রোহিত রাজন, ব্যারাকপুর থেকে বলছি। ডেট অফ বার্থ টাইম 23/11/2000। 23/11/2000, টাইম 4:05 বিকালবেলা। কোথায় জন্মটা? ব্যারাকপুর। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি গত 1.5 বছর ধরে ব্যাংক প্রিপারেশন করছিলাম। আমি জানতে চাইছি আমাদের 1.5 বছর ধরে কি করছেন? ব্যাংক এক্সাম প্রিপারেশন। হ্যাঁ, সেইটা হবে কি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রথম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, রাশির সাপেক্ষে চতুর্থে শনি। এতদিন শনি 15 তারিখের আগে পর্যন্ত বকরি ছিল, এখন শনি ডিরেক্ট, কিন্তু তবুও ধাইয়াটা চলছে। এই ধাইয়াটা মার্চ 2025-এ শিফট করে যাবে, ধাইয়া থাকবে না। এই রাশির ক্ষেত্রে যে এক্সামটা ট্রাই করছেন ওই মার্চ থেকে ট্রাই করুন। মার্চ 2025 থেকে 26 সালের অক্টোবর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ওই সময়ের মধ্যে ওই ব্যাংক এক্সামটা আপনার ম্যাচিওর করে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। বলুন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা, নমস্কার নেবেন লাইভ ইনফোনে। নখের রং, নখগুলো দেখলে বুঝতে পারবেন, যদি গোলাপি হয় তাহলে অত্যন্ত কামুক হয়। নখের রং যদি নীল হলুদ সাদা হয়, নীল হলুদ সাদা, একদম ডিপ নীল তো হয় না, হালকা ব্লুইশ স্পার্কিং থাকে, তাহলে সেক্ষেত্রে সে বিপদগামী হতে পারে। পতিতালয়, জুয়া খেলা, নেশা, ব্যভিচারী, এই মানসিকতাগুলো আসতে থাকে। তাহলে নখের শেপ, নখের রং কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? জাতক জাতিকা সুস্বাস্থ্যের অধিকারী হয়। নখ যত মোলায়েম হবে, সফট হবে, তত তার ভাগ্য সুপ্রসন্ন থাকবে। হাতটা কারো দেখবেন, হাতের নখগুলো যদি খুব নরম হয়, সফট হয়, তাহলে তার ভাগ্য সুপ্রসন্ন থাকবে। সেজন্য নখের রং এবং শেপ, একটু ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন। শেপগুলো এরকম হলে ভাগ্য সুপ্রসন্ন থাকে। নখের রঙের কথা আলোচনা হলো হলুদ, সাদা, নীল, গোলাপি, সেই সব ক্ষেত্রে কি হয়। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার ইংরাজিতে, প্যান কার্ড স্টাইলে বলবেন, আর টাইম অফ বার্থ সেটা এম না পিএম বলে দেবেন। শাওরাফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার আর বুধবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, যার যখন সময়। আপনারা ব্যস্ত মানুষ, আমরাও কিছুটা ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যে দিয়ে যারা চেম্বারে আসতে পারছেন না, দূরে থাকেন, জেলায় থাকেন, বিদেশে থাকেন, তারা অনলাইন কনসালটেশন করতে পারে। অনলাইনের সাথে অফলাইনের বিরাট একটা কোনো ফারাক কিছু নেই, কারণ অনলাইন করলে আপনার সময়টা বাঁচবে। 2 নম্বর, আপনার জানার ইচ্ছা, জানার পরে সমস্যা হলে তার প্রতিকারের যে ইচ্ছাগুলো, সেগুলো সমস্তটাই টেলিফোনিক কনসালটেশনে সম্ভব, এমন কোনো ব্যাপার নেই। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, বুকিং চলছে, বুকিং হয়ে আছে। শুক্রবার বুধবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর অ্যাস্ট্রো পয়েন্টস
ব্যারাকপুরের প্রাণকেন্দ্র চিড়িয়া মোড়ে দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া স্ক্রলে ডেটগুলো যাচ্ছে, চেম্বারের সময়গুলো যাচ্ছে, ডিটেল দেওয়া আছে। আপনাদের না বোঝার মতো কোনো সমস্যা নেই। এর থেকেও বেশি ভালো করে জানতে গেলে বুকিং নাম্বারগুলোতে ফোন করবেন 9674009632, 9836707677। লাইভ হরোস্কোপ ক্লাস 1 অর্থাৎ সদ্যজাত শিশুর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। তার কারণটা হচ্ছে এই সময়কালটায় ভবিষ্যৎ জানার আকাঙ্ক্ষা তৈরি হয় বাবা মায়ের কাছে। সন্তানের আয়ু কত, সন্তানের শরীর ভালো যাবে কিনা, সন্তানের এডুকেশন কি হবে, সন্তানের অর্থনৈতিক অবস্থা কি হবে, সন্তানের দাম্পত্য শান্তি থাকবে কিনা, বিভিন্ন প্রশ্ন, বিশেষ করে বাবা মায়ের। কারণ সন্তান তো শিশু থাকে তখন, কিন্তু লাইভ হরোস্কোপ এমনভাবে করা হয় পরবর্তীকালে সে সন্তানও নিজে ভালো করে বুঝে তার গাইডলাইনটা বুঝে নিতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং রাত না দিন মেনশন করে দেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি রোগ বিষয়ক, গৃহস্থের টোটকা, সম্মোহন তন্ত্র তান্ত্রিক টোটকা, বাস্তু মঙ্গল বাস্তু ওরিয়েন্টেড, এই সবকটি বইতে আপনার উপশম হওয়ার সমস্ত ঘরোয়া প্রতিকার দেওয়া আছে, যেটা থেকে আপনি প্রতিকার করতে পারেন। আমার নিজ গৃহ মন্দিরে বাবা কালী প্রতিষ্ঠিত। মহামায়ার এই গুহ্য রূপ দর্শন করুন। প্রত্যালীর পদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিত, তারারই একটি রূপ বামা কালী, বাম পদ শিবের ওপর। তাকে কি বলে? আলীর পদ। এই বাম পদ শিবের ওপর এই মূর্তি তন্ত্রের অন্যতম একটি শ্রেষ্ঠ শ্রীমূর্তি, যার উপাসনা, যার রাতুল চরণ যুগলে তন্ত্রের কৌলাচার পদ্ধতিতে গ্রহ পীড়ায় যারা ভুগছেন। এর আগে অনেকবার বলার চেষ্টা করেছি, দৈব প্রতিকার ব্যতীত আপনি মুক্তি পাবেন না। ধরুন কালসর্প, মাঙ্গলিক, সাড়ে কেমুদ্রম, ধাইয়া, এই যে যোগগুলো শুনে আসছেন, শুনে এসছেন যুগ যুগ ধরে, এগুলো দৈব প্রতিকার ছাড়া হবে না। আর রত্ন কোথায় প্রয়োজন, দৈব প্রতিকার কোথায় প্রয়োজন, এটা নিয়ে ইউটিউব করা হয়েছে। অতএব ইউটিউবেও দেখে নেবেন, ভিডিও করা হয়েছে। অতএব এটা মাথায় রাখবেন যে দৈব প্রতিকার তান্ত্রিক ক্রিয়া ছাড়া হবে না। তন্ত্র হচ্ছে কলিতে অন্যতম শ্রেষ্ঠ পথ, আর হরিনাম এটার কম্বিনেশন। তন্ত্র শেষ হয় সেই ব্রহ্মে লীন হয়, একটাই পথ, আর হচ্ছে হরিনাম। অনেকে ধারণা করতে পারে তন্ত্রের সাথে হরিনামের বোধহয় পার্থক্য আছে, হরিনাম শুধু কৃষ্ণ ভক্তরাই করবেন, তাদের একদম অন্নপ্রাশন হয়নি। যিনি কৃষ্ণ তিনিই কালী। ভগবান দুজন হয় না, ভগবানটা একজনই হয়, অদ্বৈত। বিভিন্ন রূপের উপাসনা আমরা করি, যার যাকে ভালো লাগে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ভগবান, শ্রী ভগবান গীতায় বলেছেন, জগতে যত রূপের পুজো হচ্ছে হবে সবই আমার রূপ। আমাকে পুজো করলেই তাকে পুজো করা হয়। গাছের গোড়ায় জল দিলে আর পাতা, ডাল, এগুলোতে জল দিতে হয় না। অতএব ভগবানটা একজন। সেই ভগবানটা আমাদের সংসারী জীবের জন্য প্রয়োজন গুরুকে ভালো করে ধরা। গুরু আসেন আপনাকে ভগবানের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। তা ন্যাচারালি গুরুকে ধরলেই সব হবে, সেইটা মাথায় রাখতে হবে। এবং গুরু ব্রহ্মের আসন রয়েছে আমার নিজ গৃহ মন্দিরে, সেটাও আপনি দর্শন করতে পারবেন। তার সাথে রয়েছেন রাধা গোবিন্দের শ্রীমূর্তি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। রাধা গোবিন্দের যুগল মূর্তি এবং গুরুর আসন আমার মন্দিরে প্রতিষ্ঠিত।
অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, শনিবার এবং মঙ্গলবার। এই হচ্ছে আমার গুরুপাঠ। শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব, তার গুরু স্বামী নিগমানন্দ সরস্বতী, তার গুরু বামা খাপা। যারা তন্ত্রের কথা বলে আপনাদের, তাদের জানা উচিত ভারতবর্ষের অন্যতম 3 জন সাধক, অন্যতম দুর্গা প্রসন্ন পরমহংসদেব, নিগমানন্দ সরস্বতী, বামা খাপা। তন্ত্রের কথা যারা বলে, তন্ত্র তো তাদের থেকে মানে এত বড় তন্ত্র সাধক ভূভারতে খুব কম জন্মেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম। 11/12/2002। 11/12/2002। টাইম? দুপুর 12:36। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। মেয়ের একটু ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছি, বিয়ে শাদী কি রকম হবে। না, দুটো প্রশ্ন করতে পারবেন। এখন ও কি করছে? ও ইঞ্জিনিয়ারিং করছে, এই ডিপ্লোমা। আচ্ছা, প্রথম হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিটেক করছে? না বিটেক না, ডিপ্লোমাটা করছে। ডিপ্লোমাটা করছে। আচ্ছা, ডিপ্লোমাটা কমপ্লিট হবে ভালোভাবে। কুম্ভ রাশির 7.5 চলছে, 7.5 লাস্ট ফেজ শুরু হবে 2025-এর মার্চ থেকে। কিন্তু শনি যেহেতু বৃহস্পতির গৃহে থাকবে, 7.5 শেষ ফেজটা ওর খুব খারাপ যাবে না। এই ডিপ্লোমাটা করার পরে ওকে বিটেক করাতে পারেন আপনি। আর 2025-এর অক্টোবর থেকে ওর একটা ভালো যোগ, যেই যোগটা ওর কর্মযোগটা ভালো হবে। আর বিয়ের প্রশ্নটা আপনার ছিল, বিয়েটা 25 সালের নভেম্বর থেকে 27 ফেব্রুয়ারি, এই স্প্যানটা বিবাহের যোগ। বিয়ে ভালো হবে এবং বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। হ্যাঁ, অষ্টমে মঙ্গল আছে, মাঙ্গলিক। এই মাঙ্গলিকটা একটু প্রকট, রাশিচক্র বিচার করা আর মাঙ্গলিকের প্রতিকার করে নিয়ে বিয়ে দেওয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবে বলছেন? 25-এর মার্চ থেকে, 25-এর মে থেকে ফেব্রুয়ারি অবধি? 26-এ? না 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 না, 25-এর নভেম্বর থেকে 26-এর অক্টোবর হচ্ছে বিবাহ। আচ্ছা। আর কর্মযোগটাও জুলাইয়ের পর থেকে শুরু হয়ে যাবে, কিন্তু ওর উচিত উচ্চশিক্ষার যেহেতু যোগ আছে, বিটেকটা যাতে করতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। শাওরা ফোনি দুপুর 2টো থেকে 5টা প্রতি বৃহস্পতিবার। শুক্রবার বুধবার নিজগৃহ মন্দির ডহরা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকেই ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় দুপুর 12টা থেকে 3টে। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে স্বাগত। যারা ফোন করছেন, প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান আপনারা চোখ রেখে আসছেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্ক, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্ক ট্যাগ করে নিলে অনুষ্ঠানটা ফেসবুকে দেখতে পারবেন, ইউটিউবেও দেখতে পারবেন। কারণ এই অনুষ্ঠানের সময় দেখা যাচ্ছে যে আপনি হয়তো খুব কর্মব্যস্ত হয়ে পড়েছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি অনুষ্ঠানটা দেখতে পারবেন না, কিন্তু অনুষ্ঠানটা দেখতে পারবেন ফেসবুকটা লিঙ্ক করে নিতে এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিলে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা অনুষ্ঠানটা দেখছিলেন প্রথম থেকে বা এখন, সামুদ্রিক শাস্ত্রের অন্যতম একটি পার্ট হচ্ছে নখ, হস্তরেখায়। সেই নখের ক্ষেত্রে নখের ছবিটা দেখুন। নখের রং যদি হলুদ হয় অত্যন্ত বুদ্ধিমান হবে এবং ব্যবসা বাণিজ্য সফলতা পাবে, মানসিক শক্তি থাকবে। এবং নখ যদি গোলাপি হয় তাহলে কামুক হবে। নখের রং যদি নীল হলুদ সাদা হয় তাহলে বিপদগামী হবে, পতিতালয়ে যেতে পারে, জুয়া খেলতে পারে, মদ্যপানে আসক্ত হতে পারে এবং ব্যভিচারী কর্মে যোগ হবে।
কিন্তু মাথায় রাখবেন নখের সবচেয়ে ভালো রংটা হচ্ছে লাল, একদম লাল তো হয় না, রেডিশ টাইপ, সেইটা হলে, এবং নখ যত মোলায়েম হবে, নখের শেপটা দেখলে বুঝতে পারবেন, নখ যত মোলায়েম হবে তত ভাগ্য সুপ্রসন্ন হবে। কারণ নখ তো সে নিজে তৈরি করে না, শ্রী ভগবান তৈরি করে দেন, কিন্তু নখটা থেকে আপনার আকৃতি, প্রকৃতি, অ্যাক্টিভিটি, ভাগ্য অনেকটাই নির্ভর করে। এটা প্রাইমারি এডুকেশন অফ পামিস্ট্রি, নখ, হাতের শেপ এবং নখের রং। এটি লাইভ অনুষ্ঠান, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে, দুটো প্রশ্ন, ফ্রান্স কলে ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ডায়াল করবেন এবং দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নামের সাথে ইংরাজিতে রাত না দিনটা মেনশন করবেন, টাইমটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকে 8টা 9টা বলে ছেড়ে দেন, 8 PM or 8 AM এটা মেনশন করতে হবে। আর বলার পরে আপনাদের খুব ভালো ধারণাটা রয়েছে, কারণ আপনারা তো অনুষ্ঠানটা দেখেন, সেটা হচ্ছে আপনি প্রশ্নটা ছুড়ে দিলে আমার বলতে 1 সেকেন্ডের কম সময় লাগে। লাইভ হরোস্কোপ, বই, এই দুটো জিনিস মাথায় রাখবেন। নতুন প্রজন্মের সন্তানদের জন্য লাইভ হরোস্কোপ, বইগুলোকে কালেক্ট করবেন, প্রতিটি চেম্বারে পাবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, সম্মোহন তন্ত্র আর বাস্তুমঙ্গল। বাস্তুমঙ্গলে আপনি বাস্তুর টোটাল পিকচারটা উঠে ধরবে। এত জানার ইচ্ছা আপনাদের, এই বাস্তুর বইটা নিলে তার মধ্যে সব পেয়ে যাবে। আমার নিজ গৃহ মন্দিরে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, শনিবার আর মঙ্গলবার তন্ত্রের বিরাচার পদ্ধতিতে হোম, কালসর্প মাঙ্গলিক, সাড়ে-সাতি, ধাইয়া, কেমুদ্রম, অঙ্গার যোগ, যে যোগগুলো শুনে আসছেন দীর্ঘদিন ধরে, এবং বাস্তু দোষ নাশ, সমস্ত কিছু ক্রিয়া করা হয় এবং গিয়েও করা হয়। এরকম নয় কোনো কোনো ক্ষেত্রে কারো গৃহে গিয়ে করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রেও আপনি 9674009632 9836707677 ফোন করুন। বুকিং নাম্বারে ফোন করে সমস্ত চেম্বারগুলোতে বুকিং চলছে, যার যখন যেখানে সময় হবে অফলাইন করলে বুকিং করে নেবেন, আর অনলাইন কনসালটেশনের জন্য বুকিং নাম্বারে ফোন করলেই আপনার অনলাইনে টাইম অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে, আপনি আপনার সময় মতো করে নেবেন। প্রসেসটা যার সঙ্গে যারা যুক্ত তারা তো খুব ভালো জানেন, আর যারা যুক্ত নন তারা জেনে নেবেন। অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স, হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টস, বেদান্ত এবং তন্ত্র, স্পিরিচুয়ালিজম, আধ্যাত্ম শিক্ষার চূড়ান্ত অভাব আমাদের, সেই জন্য আমরা ভগবান তত্ত্ব বুঝতে পারি না। তার কাউন্সেলিং, তার ক্লাস, কিভাবে আপনি শান্তি পেতে পারেন, কিভাবে আপনি ধ্যান করতে পারেন, কিভাবে আপনি জপ করতে পারেন, এই জিনিসগুলো নিয়ে মানুষ খুব বিভ্রান্ত। কোন পুজো করব, উপবাস করব কিনা, নানান প্রশ্ন আপনার চিত্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি সঠিক প্রশ্নটার উত্তর পাচ্ছেন না, সেজন্য আপনার সময়টাও কিন্তু অপব্যয় হচ্ছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোন করবেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। প্রতিদিন নিয়মিত এই অনুষ্ঠানে এই সময় চোখ রাখুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউব সাবস্ক্রাইব করুন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী। অনলাইন কনসালটেশন
24 ঘন্টা যখন আপনার সময় হবে। শেওড়াফুলি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার বুধবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রতিটা চেম্বারের অ্যাড্রেস নিচে দেওয়া আছে, সাইড স্ক্রলে ডেট দেওয়া আছে এবং সময়টাও লেখা আছে। মন দিয়ে স্ক্রলটা পড়লে সব জানতে পারবেন। এরপরেও জানার ইচ্ছা থাকলে বুকিং নাম্বারে ফোন করে সব জেনে নিতে পারবেন। অনলাইন কনসালটেশন মাথায় রাখতে হবে, সেটা আপনার টাইম মতো করবেন। স্ত্রী পুরুষ নির্বিশেষে নখগুলো লক্ষ্য করবেন, নখের রং, নখের শেপ, তার ওপর আপনার জীবনের অশান্তি দুঃখ কষ্ট নির্ভর করবে, জীবিকা নির্ভর করবে, অসামাজিক কার্যে আপনি লিপ্ত হবেন কিনা সেটা নির্ভর করবে। হাতের চেটোর সম্পূর্ণ কালো ও লম্বা হলে, হাতের চেটো যদি সম্পূর্ণ কালো বা লম্বা হয় তাহলে আপনার জীবনে বৈধব্য নেমে আসতে পারে। যে সকল জাতক জাতিকার চেটোটা হাতের নরম এবং গভীর, আঙ্গুলে কোনো ফাঁক থাকে না, তারা সুখী জীবনযাপন এবং সৌভাগ্যবতী হয়। গান বাজনা ভালোবাসে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করেন। নখের উপর শিল্প প্রতিভা, নখের শেপ, হাতের শেপ, এগুলো প্রাইমারি এডুকেশন অফ পামিস্ট্রি। নিজেরাই নিজেদের আমার ইউটিউব, আমার চ্যানেলের অনুষ্ঠান দেখে আপনারা নিজেরা বুঝতে পারবেন। সামনে যাচ্ছে ডায়াল নাম্বার, লাইভ অনুষ্ঠান, সকলকে স্বাগত। ডায়াল নাম্বারে ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরাজিতে, টাইম অফ বার্থ ইংরাজিতে AM or PM। লাইফ হরোস্কোপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। জ্যোতিষ মানে অনেকের ধারণা হস্তরেখার একটা রাশিচক্র, নয়। নবাংশ অষ্টবর্গ, দ্বাদশাংশ, তিনশাংশ, প্রত্যান্তরিত দশা, ইলাবোরেট ক্যালকুলেশনস ওই রাশিচক্রটার মধ্যে থাকে, অর্থাৎ হরোস্কোপের মধ্যে। এবং এই লাইফ হরোস্কোপের ডিটেল তথ্য, প্রত্যেক বছরের ক্যালকুলেশন থাকবে, যেটা নতুন প্রজন্মের সন্তানের জন্য এবং তার বাবা মায়ের বুঝতে সমস্যা যাতে না হয় সেইভাবে করা। এবং সন্তান যখন অল্প সময় থাকে তখন এটা বোঝে না, পরবর্তীকালে নিজের ওই হরোস্কোপটাকে দেখে, তার বিচার দেখে সে নিজেই সবকিছু বুঝে উঠতে পারবে। আমার নিজ গৃহ মন্দিরে মহামায়ার অন্যতম একটি শ্রীমূর্তি বামা কালী প্রতিষ্ঠিত। বামা কালীর শ্রীমূর্তি দর্শন করুন। মহাভয় উপস্থিত হলে, মহাপাপ উপস্থিত হলে, মহাবিপদ উপস্থিত হলে, আমরা যারা সংসারী জীব, সমস্ত পাপ বিপদ এগুলো প্রারব্ধের অধীনে বলে আসে। প্রারব্ধ কর্মফল থেকেই সংসারের সৃষ্টি হয়। এই সেন্সেশনটা জ্যোতিষদের তো নেই এবং সাধারণ মানুষেরও খুব কম আছে। প্রারব্ধ খারাপ ভালোর ওপর সংসার সৃষ্টি। অতএব যারা ভালো থাকছেন তারা ভাবছেন আমরা ভালো আছি, আর যারা খারাপ থাকছেন তারা ভগবানকে দোষারোপ করছেন। তা নয়, এটা প্রারব্ধ থেকেই সৃষ্টি। আপনার ভালো থাকা খারাপ থাকা নির্ভর করবে প্রারব্ধে কি ফল ছিল। গীতাটা পড়লে ভালো করে বুঝে যাবেন। আমরা সনাতন ধর্ম করে চিৎকার করতে থাকি, কিন্তু গীতাটা পড়ি না, জীবনে খুলেই পড়িনি। আসনে লাল কাপড়ে রেখে তুলসী দিয়ে বসে থাকি। আর আমরা যখন মৃতদেহ হই তখন মৃতদেহের বুকে নশ্বর দেহের উপর গীতা রাখা হয়, কিন্তু গীতা তো পড়তে বলা হয়েছে। গীতা আমি হৃদয়ং মম, গীতা পড়লে আমি তাকে হৃদয়ে রাখি। ভগবানের উবাচন মানে বুঝতে হবে, সংস্কৃতটা জানতে হবে,
সব কিছু পরিত্যাগ করে আমাকে তুমি স্মরণ করো। তাহলে সব পরিত্যাগ মানে কি? কি পরিত্যাগ করবেন? সব কিছু তার উপর ছেড়ে দিতে হবে। এটাকে নির্ভরতা বলে। সবচেয়ে সাংঘাতিক দুটো জিনিস, নির্ভরতা সাধনে আপনি ভগবান দেখতে পারবেন, আর অহংকার চূর্ণ করা। অহংকার যে করবে তার কোনোদিন ঈশ্বর তত্ত্বের কিচ্ছু হবে না। সেটার জন্য কি করতে হবে? অবিরাম নাম জপ এবং সংকীর্তন যেখানে হবে সেখানে গিয়ে বসে কীর্তন করতে হবে। কি কীর্তন? হরিনাম সংকীর্তন। অন্য কোনো কীর্তনে কাজ হবে না কলিকালে, কোনোভাবে কাজ হবে না। শুধু সময় নষ্ট হবে, অর্থ অপচয় হবে, চিত্তে কোনো শান্তি হবে না। 9674009632 9836707677 এই দুটো নাম্বারে বুকিং নাম্বার, আর ডায়াল নাম্বার হচ্ছে লাইভ করার নাম্বার। দুটো বুকিং নাম্বারে সমস্ত চেম্বারগুলো শেওড়াফুলি, নিজগৃহ রহরা, শোভাবাজার, ব্যারাকপুর, কালীঘাট এবং হাওড়া ময়দান, প্রতিটা চেম্বারে বুকিং চলছে। আপনি যেতে পারবেন। কখন কোথায় চেম্বার সেটা এখান থেকেই আপনি বুকিং করে জেনে নিতে পারবেন। অনলাইন কনসালটেশনের জন্য বুকিং করবেন এবং অনলাইনটা আপনার সময় মতো, আপনি কখন কথা বললে আপনার সময় লাগে, সুবিধা হয়, সেই সময় আপনি কনসালটেশন করতে পারেন। প্রত্যেকটি বই এক একটা ক্যারেক্টারের। অ্যাস্ট্রোপ্যাথি রোগ জ্যোতিষ, গৃহস্থের টোটকা সম্মোহনতন্ত্র তান্ত্রিক জ্যোতিষ, বাস্তুমঙ্গল হচ্ছে বাস্তু ওরিয়েন্টেড। এই প্রত্যেকটি বইয়ের থেকে প্রতিকারও দেওয়া রয়েছে যেটা আপনি নিজে নিজে করতে পারবেন। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, শনিবার আর মঙ্গলবার, এই তিথিগুলোতে তান্ত্রিক ক্রিয়ার নির্দেশ দেওয়া হয়েছে তন্ত্রে। তাকে বলা হয় পরবাহ। আর শনিবার আর মঙ্গলবারকে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলতেন মধুবার। কেউ তিথি যদি দুম করে নাও পান তাহলে সেই বারে ক্রিয়া হবে। যেমন বগলামুখীর ক্রিয়া করতে গেলে মঙ্গলবারই করাটা শ্রেয়। প্রত্যেকটি গ্রহের যে ইষ্ট দেবী, দেখুন শনির ইষ্টদেবী দক্ষিণাকালী, মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী, বৃহস্পতির ইষ্টদেবী তারামা, ছিন্নমস্তা হচ্ছে রাহুর ইষ্টদেবী। এই প্রত্যেকটি দেবী কিন্তু আলাদা আলাদা কেউ নয়, একটাই ভগবান। অর্থাৎ প্রথমা শক্তি দশমা বিদ্যার কালী, কালীরই রূপ তারা। অনেকের ধারণা বোধ হয় কালী তারা ছিন্নমস্তাগুলো আলাদা নয়, আলাদা, রূপটা আলাদা। আপনি যে রূপ ভালোবাসবেন সেই রূপের উপাসনা করতে পারবেন, কিন্তু প্রতিটি গ্রহের ইষ্ট দেবীর ক্রিয়া করতে হয়। ইষ্টই সব। অতএব সেই ক্রিয়া করলে আপনি গ্রহের যে প্রকোপ, কুপ্রকোপ, সেখান থেকে গ্রহ শান্তির ব্যবস্থা করলে অবশ্যই আপনার জীবনে বিভিন্নভাবে শান্তি ফিরবে। নখ নিয়ে যে আলোচনাটা ছিল, একটু নখগুলো দেখুন। নখের সবচেয়ে ভালো রং হচ্ছে লাইট পিঙ্ক। নখ যদি কোমল হয়, নখ যদি নরম হয়, তত আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে। আর নখের রং যদি হলুদ হয় তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে, আপনি বুদ্ধিমান হবে। এখানে বুদ্ধিমান মানে কিন্তু ব্যবসায়িক বুদ্ধি সম্পন্ন হবেন। আর সরু নখ, নখটা সরু, সেটা খুব ভালো জিনিস নয়। তাতে মেজাজ তিরিক্ষি থাকে, অনেকের সাথে ঝগড়া বিবাদ, একটা আত্ম অহংকার কাজ করে, আমি একটা কেউকেটা, এই মানসিকতা আসে, তখনই আপনার পতন তৈরি হবে। আর হিংসুট প্রকৃতি, কারো ভালোটা দেখতে পারে না, সেই জন্য সরু নখ। এখন এটা তো
এরকম নয় যে আপনার হাতের নখটা যদি সরু হয় সেটা তো ভগবানই তৈরি করে পাঠিয়েছেন, আপনি ইচ্ছা করলেই নখটা কেটে মোটা করতে পারবেন না। এটা জেনে রাখা দরকার যে সরু নখের এই সমস্যা। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, শেওড়াফুলি স্টেশনের পাশে ভাগ্য দিশা, বহু পুরনো চেম্বার, দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার বুধবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর শান্তিবাজারের গলিতে 12টা থেকে 3টে, দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস। সোমবার কালীঘাট মেট্রো স্টেশন 8 নম্বর গেটের পাশেই, একদম মেট্রো থেকে নেমে। আর হাওড়া ময়দান মঙ্গলবার শরৎ সদনের বিপরীতে শ্রীলেদার্সের পাশে বা রেমন্ড শোরুমের পাশে নবদিশা, দুপুর 2টো থেকে 5টা প্রতি মঙ্গলবার। প্রত্যেকটি চেম্বার সেট আপ করা রয়েছে, সকলেই মেট্রো এবং ট্রেনের কাছাকাছি। এছাড়া অনলাইন কনসালটেশন আছে। অনলাইন কনসালটেশন আপনাকে স্বাগত জানাই। অনলাইনে আপনি ব্যস্ত, ব্যাঙ্গালোরে আছেন, দিল্লিতে আছেন, মুম্বাইতে আছেন, বিদেশে আছেন, তাহলে অনলাইনে কানেক্ট করবার জন্য আপনি বুকিং নাম্বারে ফোন করলেই অনলাইন কনসালটেশনের পথ তৈরি হয়। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ জানাই আপনাদের ফোন করবার জন্য। লাইভ ইনফোনে যারা ফোন করবেন নিয়মটা খুব ভালো জানেন। 2টো প্রশ্ন, ইংরাজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা। আরেকটা জিনিস হচ্ছে, আবার একটু হাতের চেটো যদি নরম ও গভীর হয় তাহলে জাতক জাতিকা সুখী জীবনযাপন করতে পারে, এইটা মাথায় রাখবেন। এবং হাতের শেপ, নখের রং, নখের শেপ, এর উপর অনেক কিছু নির্ভর করে। তার ডিটেল তথ্যে আগামী দিনগুলোতে যাব, সেই অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ লিংক অ্যান্ড ট্যাগ করবেন, তাহলে অনুষ্ঠানটা মোবাইলে দেখতে পারবেন, ইউটিউবেও দেখতে পারবেন। সবসময় যে অনুষ্ঠানের সামনে আপনাকে থাকতে হবে, কারণ আপনি কর্মব্যস্ত, দেখা যাবে আপনি রান্না করছেন অথবা কাজে যাচ্ছেন, তাহলে অনুষ্ঠানটা দেখবেন কি করে? সেটা দেখতে গেলে ফেসবুক পেজ এবং ইউটিউবে। আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, শ্রী গুরু ভগবানের আসন প্রতিষ্ঠিত, শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব, স্বামী নিগমানন্দ সরস্বতী এবং বাবা খাপা, প্রত্যেকেই পরিচিত সদ্গুরু ভগবান, কৌল এবং পরম বৈষ্ণব। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, অনলাইন ক্লাসে যারা ভর্তি হতে চান, জ্যোতিষটাকে পেশায় নিতে চান, জ্যোতিষটা শিখতে চান, ভালোভাবে শিখতে গেলে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স আপনাকে পড়তে হবে। এই সাবজেক্টটার আরেকটা নাম গুহ্য বিদ্যা। এটা গুরুর পাশে বসে না শিখলে, গুরুর হাতেই থাকে এই সাবজেক্টের সব। তন্ত্রের বিরাচার, এছাড়া কৌলাচার, তান্ত্রিক পদ্ধতি প্রয়োগ সমস্ত হাতে কলমে শেখানো হয়। এছাড়া জ্যোতিষ যারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আছে, হস্তরেখা আছে, সবটাই আপনি শিখতে পারেন। আজকের আলোচনার
ছিল নখের গুরুত্ব কতটা। নখের ছবিগুলো দেখুন, যারা অনুষ্ঠানটা প্রথম থেকে দেখেছেন তারা জানেন যে নখের শেপ, নখের রং এবং নখ আপনার জীবনের ভাগ্যের ক্ষেত্রে কতটা, কি ধরনের সমস্যা আসতে পারে, ভালো হতে পারে, সবটাই আলোচনা হয়েছে। ইউটিউবে আপলোড করা হবে, দেখে নেবেন অনুষ্ঠানটা। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার বুধবার নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। একদম অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। লাইভ হরোস্কোপটা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার নিজ গৃহ মন্দিরের রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। আগামী যে পূর্ণিমা আসছে, পূর্ণিমা একাদশী দ্বাদশী শুক্লপক্ষের, এতে বিশেষ বিষ্ণু বিষয়ক ক্রিয়া করতে হয়। ধরুন কারো সন্তান হচ্ছে না, কারো দাম্পত্য অশান্তি, কারো বিয়ে হচ্ছে না, কারো শুভ কর্ম অনেক ধরনের হয়। চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি পাচ্ছেন না, ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা হচ্ছে না। এই প্রতিটা জিনিস শুক্লপক্ষে। আর কৃষ্ণপক্ষে কি করবেন? ষটক্রিয়া, মারণ উচাটন স্তম্ভন বশীকরণ, কৃষ্ণপক্ষের অষ্টমী নবমী চতুর্দশী পূর্ণিমা, এই কৃষ্ণপক্ষের অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা, এই তিথিগুলো পরবাহ। এছাড়া শনিবার আর মঙ্গলবার ষটক্রিয়ার মানে মারণ উচাটন স্তম্ভন বশীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি। এটা মাথায় রাখবেন। একদম অনুষ্ঠানের শেষে এসে বলি, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রত্যেকটা জোন ওয়াইজ, মুর্শিদাবাদ থেকে ব্যারাকপুর পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে আসতে পারবেন, আসানসোল থেকে ধানবাদ থেকে আরম্ভ করে সকলেই শেওড়াফুলিতে আসতে পারবেন, দুর্গাপুর বর্ধমান। হাওড়া জেলার মানুষ হাওড়া ময়দানে আসতে পারবেন, দক্ষিণ কলকাতার মানুষ কালীঘাটে আসতে পারবেন, আর উত্তর কলকাতা অধ্যুষিত অঞ্চল বাগুইয়াটি থেকে আরম্ভ করে সবাই শোভাবাজারে আসতে পারবেন একদম। আর সময় নেই, যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোনে পেলেন না তারা আবার অনুষ্ঠান হলেই ফোন পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার। দূর আর দূরে নেই